পান্তা ভাত? হ্যাঁ, পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজা। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। ও এই সিজনে আজকে প্রথম পান্তা ভাত খাবো, যা গরম পড়ছে। আজকে আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ জমজমাটি খাওয়া দাওয়া হবে। আর ওদিকে চার্চে আবার আজকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমাদের তো দোকান দেওয়ার কথা ছিল, দোকানটা একা দিতে পারিনি, তো কয়েকটা দাদারা মিলে দিচ্ছি দোকানটা। তো ওরা দোকানেই আছে, বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করে আবার যাবো চার্চের মাঠে। বিশাল প্রোগ্রাম হচ্ছে, চলেন আপনাদের দেখাচ্ছি। চার্চের সামনে যাবো না, তার কারণ ওদের যেহেতু ধর্মীয় প্রোগ্রাম, তো এই জন্য সামনে যাওয়াটা ঠিক না, দূর থেকেই যা দেখাবো। আর আমাদের দোকানে থাকবো এটি। আজকে রোদটা যা উঠছে, সেই রোদ উঠছে। যদি আইসক্রিমের দোকানটা দিতে পারতাম না, সেই চলতো। রিস্ক নিলাম না, আর অল্প একদিনের ব্যবসা না। সবাই বলে একদিনের জন্য আইসক্রিমের দোকান দেওয়াটা বলে লসই হবে, এই জন্য দিলাম না, বুঝলা। দিলে পরে চলতো ভালো। আর যা গরম ফাঁসতে আসছে, তাই না? এই জলটাই খাবো কিন্তু আমি, বুঝছো? এই জলটাই খাবি? হ্যাঁ, এই হচ্ছে স্পেশাল জিনিস, আলু ভাজা। এই আলু ভাজা আমার ছেলে খুব ভালোবাসে। আলু ভাজা থাকলে আর কিছু লাগবে। আলু ভাজা, আলু সিদ্ধ, আলু খুবই ভালোবাসে। আর এই আলুটা খাওয়াই কিন্তু খারাপ, কি করবো, মুখের রুচি খাইতে তো হবেই। লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর হচ্ছে আলু ভাজা। বাসি তরকারি আছে, নিবি একটু? কিসের তরকারি? ও কালকে লাভের তরকারি আছে, হ্যাঁ। দিয়ে অল্প। ভাতটা কি টকটক হয়েছে নাকি রে? হুম, আলু ভাজা, পান্তা ভাত। কেমন লাগছে কথা গরমের মধ্যে পান্তা ভাত খেতে? আজকে পান্তা ভাত খাইতেছি না, পান্তা ভাত তো খাই না, সকালে গরম ভাত রান্না হয়, গরম ভাতই খাওয়া হয়। আচ্ছা, স্বাদ নাইতেছে মুখে, রোদ উঠছে। পুরো মাখাই নিছি। আলু ভাজাটা মাখে নিছে। বাসি তরকারি আছে বলে নিলে নিও। এরকম পান্তা ভাতের মধ্যে হুম, ডালের বড়া করলে দারুণ লাগে, মশমশা করে। তাই লঙ্কা। পান্তা ভাতের জল, সাত মর্দের বল। সাত মধ্যে আজকে তো তোর কর্তা সেই বল হয়ে যাবে। ছোটকালে শুনছি মার মুখে, মা বাদ দিত, কান্নার সময় তো খাইবার নাই জলটা বেশি, তখন বলতো খাইলে পরে কাজে লাগবে। কিসের জন্য সেই যে এরকম চামড়া পুরা গরম, তাহলে জল যদি বাসি জল যত খাওয়া যাবো তাই ভালো। গরমের মধ্যে জল খাইতে হয়, আর ভাতের জলটা ঠান্ডাই, বাসি ভাতের জল। আগেকার দিনে তো লোকের বলে প্রচুর অভাব ছিল, আর সেই সময় পান্তা ভাত খাইতো, মানে অল্প একটু ভাত আর বেশি করে জল দিয়ে পান্তা ভাত খায়, তারপরে কাজকর্ম করতো। তাই বলতো পান্তা ভাতের জল খা বেশি করে, খায় নেওয়ার শক্তি হবে। সাত মর্দের বল, মানে সাতজন সে পুরুষ মানুষের শরীরে শক্তি হবে, তারপরে কাজ কর। জল তুমি এবার থাল ধরে চুমুক দিয়ে খাচ্ছ, সেই লাগলো না খাইতে? মা আজকে পান্তা ভাতটা দারুণ লাগবে খাইতে। এবার থাল ধরে পান্তা ভাতের জল চুমুক দেখো। সকালে পান্তা ভাত খাইতাম, আর হাড়ি বইলে ভাত আনতো দুপুরবেলা, ভাত খাইতাম, রাত্রে আবার মিষ্টি আলু সিদ্ধ করতে গরমের দিনে, সেই মিষ্টি আলু খাইতাম, সকালে আবার পান্তা খাইতাম। আজকে পান্তা ভাতটা দারুণ খাইলাম। আর যে রোদ উঠছে, পান্তা ভাত খাই আর আজকে পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ঠান্ডা থাকবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজা দিয়ে। এখন গরমের দিন পড়ে গেছে না, মাঝে মাঝে এরকম পান্তা ভাত খাইতে, বুঝছো? হ্যাঁ, কালকে রোদটা দেখি আমি রাত্রিবেলা হয়েছে কি কালকেও রোদ হইতে পারে, আর পান্তা ভাত করে না না, এখন রোদ উঠুক আর বৃষ্টি উঠুক, গরম তো থাকবে, বুঝছো? আগেকার মানুষ এই পান্তা ভাত খাইয়া তাও মনে করে 100 বছর, 90 বছর, 75 বছর বাঁচছে। তা ঠিকই। আর এনে গরম গরম খাবে না, ওই যে বিষাক্তক জিনিস শাকসবজি 60 খাইয়া বছর এখনকার মানুষ হয়। 60 বছরই বাঁচায়, 60 60 বছর, বছর বাঁচা 50 বছর, এইরকম। কত লোক আসছে না মা, দেখো সারা বড় মাঠটা ভর্তি, গেলে গাড়ি আর গাড়ি, চারিপাশে ভিড় দেখেন কত। মা তোমার কি লাগবে, কিছু কিনবা? ওই যে বৌদি আসে। বৌদি, যদি আজকে আইসক্রিমের দোকানটা দিতাম তাহলে ভালোই চলো না? মাঠে আর গরু বান্ধা যাবে না ভাই কয়েকদিনের মধ্যে, বুঝছো? ঘাস টাস কিচ্ছু থাকবে না। দেখি আমাদের বুটু কোথায় চলে আসছে, অফিসে দেখে যাই একটু ওই দিক দিয়ে হাইটে হাইটে দেখে আসো, যাও নাকি ওই যে ইয়েতেই গেছে মা, গরু কিন্তু নিয়ে যাও কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, আমাদের কালু ভাইও দোকান দিছে। কালু ভাই কিসের দোকান দিছো তুমি? ডিমের কারি আছে, আর ঘুগনি বানাইছো। ও, ডিমের কালারটা তো দারুণ, আর ডিমের কারি তো একদম সেই কালার। ফুড কালার ব্যবহার করছো নাকি? কাকি কি আছে তোমার দোকানে? আমার দোকানে ঘুগনি আছে, রুটি আছে, ঘুগনি, এখানে রুটি ভাজা আছে, আর কি আছে? ডিম সেদ্ধ।
লাল চা সাদা চা সাদা চা নাই? লাল চা, দুধ চা, জল, শেকড় টেকড় সব আছে। বাহ, খুব সুন্দর। ঘুগনির কালার দেখো, সব থেকে ভালো কালার আমি এখানেই দেখলাম ঘুগনি। এখানেই দেখলাম, হ্যাঁ। কেউ বলতেছে সবাই বাহ হ্যাঁ। বাহ বাহ। খুব সুন্দর। আমার কাকি বলতেছে, কাকি লাইক দিলাম একটা। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানের মেলা। আপনারা যে কমেন্টে বলছিলেন, এই যে দেখেন কি সুন্দর দোকান করছে আমার পাশের বাড়ির কাকি। লুচি বড়টাই বেশি বিক্রি হচ্ছে দাদা। চুটকি দা, সামনে এই দোকানগুলো বেশি সেল হচ্ছে বুঝছো। আমাদের দোকানটা যদি ওই সাইডে দিতাম বেশি চলতো। ওই দোকানের সামনে দিয়ে ফেলছে না। হ্যাঁ, আমরা জায়গা আগে আটকাইছি, এরা আটকাইছে পরে, কিন্তু এদেরটাই ভালো হয়েছে। ওই পাশে সব লোক ঢুকতেছে। হ্যাঁ, আর যে হাওয়া হচ্ছে বাপরে বাপ, ছাতা উল্টায় যাচ্ছে ওদিকে। সেই ভিড় সামনে, ওই যে প্রোগ্রাম হচ্ছে, প্রচুর লোক। এই পাশে গাড়ি দেখেন, খালি গাড়িটা দেখে আইডিয়া করতে হবে। বিশাল কত বাস ভর্তি ভর্তি, বাইরে বাইরে থেকে লোক আসছে। আরো লোক আসতেছে। তো আমরা তো ভালোই বিক্রি বাট্টা করতেছি, ভালোই ব্যবসা হচ্ছে। এখন একটু ভিড়টা কম, কারণ ভিড় ওইদিকে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে আমি আর ঢোলু বসে আছি। ভালো সেল হচ্ছে মা, মা সেই সেল হলো। ভালো ছিল না? हाँ वो ठंडा पानी কি চা কি চা? ये 20 रुपया वाला ठंडा, बिल्कुल ठंडा ठंडा ঠান্ডা। 20 रुपया। प्रोग्राम खत्म भैया। তো বন্ধুরা, একবার তো দোকানে সব বিক্রি বাট্টা করে চলে আসলাম, আবার যাচ্ছি গরুটা নামাবো, দেখে আসি কার কতটা বিক্রি হলো। এখন প্রোগ্রাম শেষ, সব গাড়ি ফাঁকা হয়ে গেছে। একটু আগে অনেক গাড়ি ছিল এদিক দিয়ে, সারা মাঠটা ভর্তি গাড়ি ছিল। কেমন হলো ব্যবসা তাহলে সব শেষে? হইলো মোটামুটি ভালোই হইলো। ভালোই হয়েছে। হ্যাঁ। ঘুগনি টুগনি সব শেষ? আর অল্প একটু আছে। মানে এমনি কি কি সব থেকে বেশি বিক্রি হলো? এমনি ঘুগনি রুটিটাই বেশি বিক্রি হলো। ও, মানে সব কিছু সব ঠিকঠাক হয়েছে? সব ঠিকঠাক। তোমরা দুইজন তো, তুমি একাকি আর একাকি, এই দুজন মিলে দোকান দিছে। হ্যাঁ, যাক, প্রোগ্রাম তো শেষ, সবাই তো বাড়ি যাচ্ছে, তোমরাও যাও, আর কি করবো এখন। এখন বাড়ি যাবো। একজনে এসে কয় কি হ্যাঁ 80 জিলাপি কত কয় 130 হ্যাঁ। কয় 80 টাকায় পাওয়া যায় জিলাপি হ্যাঁ। কিন্তু আটা আর চিনি গুলাই খাকা বাড়ি যায় তাই বলে দিছো? হ্যাঁ। এরকম অপমান করেছো হ্যাঁ। কাস্টমারকে? 80 টাকা এই যে বলে আমি বললাম আটা নিয়ে যাও আর চিনি নিয়ে যাও বলে খাইনি কত বগল? হিসাব হয় না, হিসাব হবে আইডিয়া কত? 2000 3000 2,500। 2500? তুই আর পিকলু তো একসাথেই নাকি? ও, অমিত দা আছে। অমিত তো আসেই নাই, ও ইনভেস্টার। ঠিক আছে। ওদিকে পুরো নাচানাচি চলতেছে, আমি চলে আসলাম এইদিকে। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।